তোমরা যারা এএনএম জিএনএম 2026 সালে পরীক্ষা দিতে চলেছ, যে পরীক্ষাটা হচ্ছে 14ই জুন, মানে তোমাদের হাতে সময় আছে আর মাত্র 2 সপ্তাহ। তোমাদের অনেকের মনে হতে পারে পরীক্ষাটা কি খুব কঠিন, ক্র্যাক করা কি খুব কঠিন ব্যাপার? এরকমটা কিন্তু নয়। ভয় অনেকেই দেখাবে, অনেকেই বলবে যে হ্যাঁ ফার্স্ট অ্যাটেম্পটে কিন্তু পরীক্ষা ক্র্যাক করা যায় না, তার জন্য অনেক অ্যাটেম্পটস নিতে হয়। এরকমটা কিন্তু নয়। যদি তোমরা মন দিয়ে পড়াশোনা করো, কনসিস্টেন্সি বজায় রেখে পড়াশোনা করো, বা তোমাদের মনে যদি ইচ্ছা থাকে যে হ্যাঁ আমি ফার্স্ট অ্যাটেম্পটেই ক্র্যাক করে দেখাবো, সেই মনোবৃত্তি নিয়ে যদি পড়াশোনা করে থাকো বা স্ট্রাগল করে থাকো, তাহলে কিন্তু নিশ্চয়ই ফার্স্ট অ্যাটেম্পটেই তোমরা তোমাদের পরীক্ষা ক্র্যাক করতে পারবে। পরীক্ষা খুব কঠিন হয় এমনটা নয়। যে কোনো পরীক্ষা, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় অনেকের ক্ষেত্রে কি হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ ফর্ম ফিল আপ করে, পরীক্ষা দিতে যায়, কিন্তু তারা কোনো প্রিপারেশন নিয়ে যায় না। তারা যায় যে হ্যাঁ পরীক্ষাটা কেমন, পরীক্ষাটা কীরকম হয়, কীরকম অ্যাপিয়ারেন্স সেটা দেখতে যায়। ভুলেও এটা করতে যাবে না। পরীক্ষা কেমন সেই অ্যাপিয়ারেন্স দেখতে যাচ্ছি এটা কিন্তু করতে যাবে না। পরীক্ষা দিতে যখন যাচ্ছ, পরীক্ষায় কিন্তু একটা যুদ্ধের মতো। তোমাদেরকে কিন্তু বিনা প্রিপারেশনে, উইদাউট তলোয়ার, উইদাউট যদি তীর ধনুক নিয়ে যুদ্ধ করতে যাও, তাহলে কিন্তু তুমি মরে যাবেই। তাই উইদাউট প্রিপারেশনে কিন্তু পরীক্ষা দিতে যাবে না। একটুর জন্য হতে পারে যে তুমি উইদাউট প্রিপারেশনে গেছো, তোমার যা নলেজ আছে তা দিয়ে তুমি যখন পরীক্ষা দিলে, দেখলে যে একটুর জন্য তুমি মিস করে গেলে। তুমি যদি পড়াশোনা করে যেতে, তাহলে ওই একটুখানির জন্য কিন্তু মিস করতে না, বা হাতছাড়া হতো না কিন্তু স্কোপটা। তাই উইদাউট প্রিপারেশনে কেউ কিন্তু পরীক্ষা দিতে যাবে না। চেষ্টা করবে যতটা পারছো, ঠিক আছে? যারা প্রিপারেশান হয়তো 1 মাস আগে থেকে শুরু করেছো, বা কিছু দিনই হয়েছে শুরু করেছো, ভাবছো হয়তো আমি পারবো না, এটা কখনোই ভাববে না। যখন তুমি তোমার মাইন্ডকে বলে দেবে যে আমি পারবো না, তখন কিন্তু তোমার মাইন্ড তুমি যেগুলো পারবে সেগুলো কিন্তু ড্রেন করতে থাকবে। তাই মাইন্ডকে এটা বলা যাবে না যে আমি এটা পারবো না। তোমরা তোমাদের মতো পড়াশোনা করবে, যতটা টাইম পাচ্ছ পড়াশোনা করো। যে মানে তোমার আশেপাশে যা কোনো কাজ থাকুক না কেন, সেগুলোকে করে তোমরা কিন্তু পড়াশোনায় মনোনিবেশ করো এবং পড়াশোনা করো। পড়াশোনা করে কিন্তু পরীক্ষা দিতে যাবে, পরীক্ষা দেখতে যাবে না। অনেক ক্ষেত্রে কি হয়, অনেকেই কিন্তু পরীক্ষা দেখতে যায় এবং ক্র্যাক করতে পারে না, এবং সেই মিথটা নিয়ে চলে আসে এবং বলে যে ফার্স্ট অ্যাটেম্পটে ক্র্যাক করা যায় না। তারপরে হচ্ছে কাস্টের অনেক সমস্যা হয়, যে জেনারেল হলে আমি পারবো না, বা ওবিসি হলে আমি পারবো না, যারা এসসি এসটি তারাই পারবে, তাদের কাস্ট রয়েছে। তো আমাদের যারা পরীক্ষা দিচ্ছ তোমরা, তাদের এই রকম চিন্তাভাবনা থাকা উচিত যে হ্যাঁ আমি আমার 100% দেবো, 100% দেবো, মানে যাতে আমি ক্র্যাক করতে পারি। কার কি রয়েছে, কার কাস্ট সার্টিফিকেট রয়েছে, কার কাস্ট সার্টিফিকেট নেই, এগুলো দেখার দরকার নেই, ঠিক আছে? কার কতটা প্রিপারেশান হয়েছে, কার কতটা প্রিপারেশান হয়নি, সেটা দেখার কোনো দরকার নেই। তোমাদেরকে কিন্তু নিজেদেরটা দেখতে হবে যে তোমার কতটা প্রিপারেশন হয়েছে, তুমি কতটা পড়াশোনা করেছো, তুমি কি তোমার 100% দিয়েছো, সেটা কিন্তু তোমাদের দেখতে হবে। কে কতটা পড়ছে, কে কতটা পড়ছে না, কার সিলেবাস কমপ্লিট হলো, কার সিলেবাস হলো না, এই বন্ধুকে ফোন করে জিজ্ঞেস করবো কিরে তোর কতটা হলো, ওই বন্ধুকে ফোন করে জিজ্ঞেস করবো যে তোর কতটা হলো। এইসব না করে এই যে 2 সপ্তাহ আছে, সেই 2 সপ্তাহ ভালো করে পড়াশোনা করা উচিত। কারণ তোমাদের পড়াশোনাটাই তোমাদের সাথে থাকবে, তোমার পড়াশোনায় কিন্তু তোমাকে হেল্প করবে পরীক্ষাটা ক্র্যাক করার জন্য। তোমার বন্ধুরা হেল্প করবে না যে ভাই পাশে বসলাম, বসে তোকে পরীক্ষায় বলে দেবো, কেউ বলে দেবে না। আর সবথেকে বড় কথা, এই পরীক্ষাতে কিন্তু তোমার পাশের জনার বা তোমার পিছনের বা সামনের কারোর সাথে তোমার প্রশ্ন কিন্তু মিলবে না, কারণ তোমার সেটটা থাকবে একান্তই তোমার সেটের সাথে। তোমার আশেপাশে কারোর সেট কিন্তু মিলবে না। কোয়েশ্চেন একই থাকবে কিন্তু সেট আলাদা থাকবে, মানে তোমার যেটা 1 দাগের কোয়েশ্চেন, অন্য একজনের সেটা হয়তো 5-এর কোয়েশ্চেন বা 8-এর কোয়েশ্চেন, ঠিক আছে? সেট আলাদা থাকবে। তাই তোমরা তোমাদের সময় নষ্ট না করে যতটা পারছো ততটা কনসিস্টেন্সি দিয়ে, যতটা সময় পাচ্ছ ততটা বার করে তোমাদের 100% দিয়ে কিন্তু পরীক্ষা দিতে যাবে। যেন এটা না মনে হয় যে আমি একটুর জন্য পারলাম না। তোমাকে সেই একটু করতে হবে, এবং বাদবাকি হচ্ছে যে আমাদের ভগবানের উপর ছেড়ে দেওয়া উচিত। তার যেটা মর্জি, তার মর্জির বাইরে কিছুই হবে না, কিন্তু নিজের 100% দেবে। দেখা গেল যে তুমি হয়তো প্রথম অ্যাটেম্পটেই কিন্তু ক্র্যাক করে গেলে। আমি যখন পরীক্ষা দিতে যাই, আমি একটা গল্প বলি, আমি যখন পরীক্ষা দিতে যাই তখন আমি একটা ব্যাচে ভর্তি হয়েছিলাম প্রিপারেশন করার জন্য। তো সেই ব্যাচে আমি কতটা নলেজ নিয়েছি সেটা বড় কথা নয়, ওখানে যে আমি পড়াশোনা করতাম, আমার যে বন্ধুরা ছিল তারা আমাকে সবসময় এটাই বলতো যে ফার্স্ট অ্যাটেম্পটে ক্র্যাক করা যায় না, ফার্স্ট অ্যাটেম্পটে পারবি না।
তুই পারবি না, তোর দ্বারা হবে না, এই কথাগুলো কিন্তু আমাকে বলতো। আর আমি এতটাই ডিপ্রেসড হয়ে গেছিলাম আর এতটাই মানে কষ্ট পেয়েছিলাম যে আমি যদি ফার্স্ট অ্যাটেম্পটে না পাই তাহলে কিন্তু আমাকে নর্মাল কলেজে পড়তে হবে, আমি আর পড়তে পারবো না। কারণ বেসরকারিভাবে আমার পক্ষে পড়া সম্ভব ছিল না যে আমি 5 লাখ টাকা 10 লাখ টাকা দিয়ে বেসরকারিতে পড়বো। আমার মানে পেলে হয় সরকারিতেই পড়তে হবে, তাছাড়া কোনো উপায় নেই। তো আমার বন্ধুরা, আমি যখন প্রতিদিন যাচ্ছি প্রতিদিন তারা কিন্তু এটাই বলতো যে ফার্স্ট অ্যাটেম্পটে পাওয়া যায় না, যতই চেষ্টা কর ফার্স্ট অ্যাটেম্পটে কিন্তু ক্র্যাক করা যায় না। দিয়ে তারপরে আমি কি করি, বেশ কিছুদিন যাবত আমি যাই, 2-3 সপ্তাহ যাওয়ার পর তারা যখন আমাকে ডিমোটিভেট করতে থাকে তো আমি কি করে বাড়িতে চলে আসি এবং ভীষণ ভেঙে পড়ি যে হ্যাঁ হয়তো আমিও ফার্স্ট অ্যাটেম্পটে হয়তো ক্র্যাক করতে পারবো না। কিন্তু আমি বাড়িতে এসে 1 সপ্তাহ ভালো করে মন দিয়ে পড়াশোনা করি। হ্যাঁ, প্রিপারেশান আমার ছিল, এমনটা না যে হুট করে আমি এইচএস দিয়ে এসেছি, আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, তাই বায়োলজি বা ফিজিক্স সম্পর্কে আমার কিছু আইডিয়া ছিল, সেই নলেজটা ছিল। প্লাস হচ্ছে আমি আরও ভালো করে 1-2 সপ্তাহ পড়াশোনা করি এবং ফার্স্ট অ্যাটেম্পটেই কিন্তু আমি ক্র্যাক করে ফেলি পরীক্ষাটা। তাই তোমাদেরকে বলছি, কারো কথায় কান দেবে না, এটা আমার নিজের এক্সপিরিয়েন্স, আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি, তাই আমি তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারছি। কারো কথায় কান দেবে না, গুজবে কান দেবে না, ভালো করে পড়াশোনা করো, দেখবে তোমরাও কিন্তু তোমাদের ড্রিম গভর্নমেন্ট কলেজও পাচ্ছ আর ফার্স্ট অ্যাটেম্পটে তোমরা কিন্তু তোমাদের পরীক্ষাও ক্র্যাক করতে পারছো। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। সকলে সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো, নিজের খেয়াল রেখো এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও নতুন কিছু মোটিভেশন নিয়ে এবং নতুন কিছু ইনফরমেশন নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই।